হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কথা বলবো বাচ্চাদের ডাইপার র্যাশ সম্পর্কে। তো হচ্ছে যে ডাইপার র্যাশ কেন হয়, কী জন্য হয়, আর অনেক মায়েরা প্রশ্ন করে যে হচ্ছে হাইজিন মেনটেন কতক্ষণ পর্যন্ত করতে হবে, মানে সারাদিন বাবুকে ডাইপার পরাই রাখলে কি হবে, র্যাশ হবে নাকি। তো এ ধরনের সমস্যাগুলো আজকে সলভ করব আমরা। তো অবশ্যই কিভাবে ট্রিট করতে হবে এই হচ্ছে যে ব্যাপারগুলো, তো সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। আমি লিমু জামান চলে আসলাম নতুন ভিডিওতে। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো আমি আমার বেবিকে বিভিন্ন রকমের প্যাম্পাস পরাই। তো আমি সারাক্ষণ প্যাম্পাস পরাই কিনা এই প্রশ্নটা এক আপু আমাকে করেছে। না আপু, আমি সারাদিন আমার বেবিকে প্যাম্পাস হচ্ছে পরাই না, আমি ওকে রাতেই প্যাম্পাসটা পরাই। আর এই প্যাম্পাসগুলো কিন্তু অনেক ভালো। অনেকে ভাবে যে প্যাম্পাস হয়তো বা অনেক বেশি দামি হয়, সে কারণে সারাক্ষণ পরাতে হবে। আসলে দামি কম দামি এটা কোনো বিষয় না। আপনার হচ্ছে যে কোনো ডাইপার 2 ঘন্টা অতিরিক্ত 3 ঘন্টা রাখতে পারেন। আর এখন 0 থেকে 3 মাস 4 মাস বয়স পর্যন্ত বেবিরা কিন্তু পটি সুসু এগুলো কিন্তু বেশি বেশি করে, মানে এত করে যে আপনি চেঞ্জ করতে করতে হয়রান হয়ে যাবেন। তো তাদের জন্য বলি। আর হচ্ছে একটা বিষয়, ওয়েপার, এই যে ওয়েপারটা আমি দেখালাম এটা হচ্ছে পজি। তো এটা আপনারা বাইরে যখন যান তখন কিন্তু সেফটির জন্য ইউজ করতে পারেন। বাসায় চেষ্টা করবেন কম, তো এটা দিয়ে খুব কমই ব্যবহার করার জন্য। তো আমি মনে করি যে ডাইপার র্যাশ কেন হয় বা কী কারণে হয়, এই কারণেই হয় ডাইপার র্যাশগুলো, যে যাদের বেবি সারাক্ষণ ডাইপার পরে থাকে, হয়তো বা ওই ডাইপার পরানোর জায়গাটা একদম মিষ্টি কালার হয়ে যায় বা লাল লাল কালো গোটা গোটা হয়ে যায়, এই র্যাশগুলো কিন্তু হয়ে থাকে। তো যারা এইভাবে মেনটেন না করবেন তাদের বাচ্চাদেরই কিন্তু এরকম র্যাশ হবে। তো আমার বাচ্চাকে আমি যেভাবে মেনটেন করি, আমার বাচ্চার এখনও আলহামদুলিল্লাহ কোনো র্যাশ হয়নি। আর অনেকে বলে কি যে র্যাশ ক্রিমটা সবসময় ব্যবহার করব কি না। না আপু, র্যাশ ক্রিমটা এটা হচ্ছে ব্যবহার করতে হবে অল টাইম, তাহলে কিন্তু র্যাশ থেকে অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না। আর যে বিষয়গুলো মেনটেন করবেন, আপনার যে যখন প্যাম্পাসটা খুলবেন, তো অবশ্যই চেষ্টা করবেন একটা কটন বা তুলা দিয়ে, মানে বাসায় যখন থাকবেন তখন হচ্ছে মানে একদম নর্মাল পানি দিয়ে ওই জায়গাগুলো ভালো করে ওয়াশ করে দিতে। আর অবশ্যই চেষ্টা করবেন প্যাম্পাস খোলার পর 5 মিনিট ওই জায়গাটা শুকাতে দেবেন, বা মানে ওই জায়গাটা যেন আলো বাতাস পায়, মানে একটু বাতাস গেলে গেলে এতে কিন্তু তা শুকালে ওই জায়গাটা আর মানে ত্যাকত্যাকা যে থাকে পানি হলে, সেই জিনিসটা কিন্তু আর থাকবে না। তারপরে কিন্তু চেষ্টা করবেন প্যান্ট পরে দেওয়ার, কারণ আপনার হচ্ছে ছোট বেবিকে সারাক্ষণ প্যান্ট পরাতে পরাতে ওই জায়গাগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো সেই কারণে কিন্তু র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই কারণে আপনারা চেষ্টা করবেন যে প্যাম্পাস খোলার পর অবশ্যই 5 মিনিট বা 10 মিনিট এমনিতে খোলা রাখার। অবশ্যই সেটা দিনের বেলা, রাতের বেলা না, কারণ এখন যেহেতু ঠান্ডার দিন, রাতের বেলা বাচ্চার সমস্যা হতে পারে, তো ঠান্ডা লাগতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা যখন রোদ ওঠে তখন আপনারা একটু খোলা রাখতে। আমিও কিন্তু আমার বেবিকে তাই করাই। তো এভাবে করলে কিন্তু আপনার র্যাশটা হবে না, আর অনেকটা আপনাদের হচ্ছে ভালো হবে, বাচ্চারও ভালো হবে। এতে কিন্তু আপনারা যারা মায়েরা আছেন, তো বাচ্চা লালন পালনের এই জার্নিটা আপনাদের অনেক বেশি ভালো ভালো লাগবে, আর আপনারা অবশ্যই এনজয় করবেন। তো আমি কিন্তু এভাবেই করি, প্যাম্পাসটা যখন খুলবো তখন ওভাবে, মানে বাসায় যখন থাকি, অথবা কটন বা তুলা বা পরিষ্কার শুকনা মানে হচ্ছে যে ন্যাকড়া দিয়ে আপনারা সুন্দরভাবে ওটাকে পরিষ্কার করে খোলা একটু রাখবেন, তারপর প্যাম্পাসটা পরাবেন। আর বাইরে যখন যাবেন তখন অবশ্যই ওয়েপারটা ব্যবহার করতে পারেন। আর ওয়েপারে কিন্তু অনেক কেমিক্যাল থাকে, এতে কিন্তু সবসময় ইউজ না করাটাই ভালো। তো আমি কিন্তু সবসময় করি না, আমি চেষ্টা করি আমারটা মেনটেন করার জন্য। আর আপনারা রাতের বেলা যখন বেবিকে প্যাম্পাস পরাবেন, র্যাশ থেকে রিমুভ করতে চাচ্ছেন, তারা অবশ্যই র্যাশ ক্রিমটা লাগাবেন। লাগানোর পর তো তারপর প্যাম্পাসটা অবশ্যই পরাবেন। আর রাতেও কিন্তু এই ডাইপারটা
আপনাকে চেঞ্জ করে দিতে হবে, মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর। তা না হলে এটা যদি আপনি মেনটেন না করেন, রাতের বেলাও কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে, মেনটেন না করলে কিন্তু বাচ্চার র্যাশ হতে পারে। তো আশা করি আপনারা আজকের ভিডিওতে এই ডায়পার র্যাশ সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন মায়েরা। আর এটা নিয়ে কোনো হতাশ হওয়ার দরকার নেই, কারণ আমি হয়তোবা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি, কারণ আমি কোনো ডক্টর না, আমি কোনো স্বাস্থ্যবিদ না। আমি একজন মা, আমি আমার বেবিকে আমি যেভাবে করাই আমি সেইভাবে আপনাদেরকে সাজেশন দিলাম। তো আশা করি যেটুকু পেরেছি দিয়েছি। আর এতে যদি আপনাদের লাভ হয় তাহলে আমি অনেক বেশি খুশি হব। আপনারা ভালো থাকুন, আপনাদের যাদের বেবি আছে তারা ভালো থাকুক। তো এটাই হচ্ছে কামনা। তো অবশ্যই চেষ্টা করবেন এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য, আর অবশ্যই আপনার বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনি মা, আপনাকে এই সব কাজ গুটিয়ে তো মায়ের যে কাজগুলো সেগুলো করতে হবে। তো আশা করি এই ডায়পার র্যাশ সম্পর্কে আপনাদের আর কোনো হচ্ছে মতভেদ থাকবে না। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই ডায়পার র্যাশ সম্পর্কে বিরত থাকার। আর যদি আপনাদের হচ্ছে ডায়পার র্যাশ ক্রিম না থাকে, অবশ্যই আপনারা এর পরিবর্তে মানে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু তাই করি। তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো আমি ডায়পার কিভাবে আমার বেবিকে পরাই বা কোন নিয়মে পরাই, বা যারা হচ্ছে মানে এরকম ক্রিম কেনার মতো সামর্থ্য নয় তারা কিভাবে এভাবে বাচ্চাকে হ্যান্ডেল করবেন সেগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।